সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অসংখ্য অগণিত মানুষের রক্ত, জীবন, শাহাদাতে এবং তাদের জুলুম নির্যাতনের বিনিময়ে আজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন। ভিনদেশী দালালকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দেশের দালাল ছিল তাকে সেই দেশের কোলে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। বাংলাদেশকে আল্লাহ পাক সেই দালাল এবং ফ্যাসিবাদ মুক্ত করেছেন। কিন্তু এতেই আমাদের সংগ্রাম শেষ হয়ে যায় নাই, আমাদের আন্দোলন বন্ধ হয়ে যায় নাই। আমাদের মঞ্জিলে মাকসুদ এখন আরো বহুদূর, আমাদেরকে আরো বহুদূর পথ চলতে হবে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেছেন, আমি যদি মুমিনদেরকে, মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, তাহলে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেয়ে কি করবে? তারা, আল্লাহ যদি ক্ষমতা দেন, মুমিন মুসলমানরা সেই ক্ষমতা পেয়ে কি করবে? আল্লাহ পাক সেই ক্ষমতার দায়িত্ব বর্ণনা করেছেন যে মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তারা 4টা কাজ করবে। কয় কাজ? জোরে বলেন, কয় কাজ? 4 কাজ করবে। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, তারা সমাজের মধ্যে নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ হলো আতাউয যাকাত, তারা সমাজের মধ্যে যাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করবে। 3 নম্বর কাজ হলো আমারু বিল মারুফ, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর কাজ হলো ওয়া নাহাউ আনিল মুনকার, তারা জাতিকে অন্যায়, অসৎ, শরীয়ত বর্হিত নিষিদ্ধ কাজ থেকে বাধা দিবে, নিষেধ করবে। এই 4 কাজ হলো, যদি কোনো মুসলমান রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে এই হবে তাদের দায়িত্ব। আপনারা বসেন, কারা উঠতেছেন? কথা শেষ করে দিব? কথা শেষ করে দিব? এই চাচাদেরকে বসান, পিছনে টান দিয়ে ধরেন, বসান।